তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারা জীবন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি মা তারার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের বাড়ি বন্ধের সম্পূর্ণ নিয়ম আর বিধি সম্বন্ধে বলবো। এই বাড়ি যদি আপনার বন্ধ না থাকে তো দেখবেন বিশেষ বিশেষ কোনো কারণ ছাড়াই ঘরের মধ্যে ঝক্কি ঝামেলা আসে, অঘটন ঘটে, টাকা পয়সা থাকে না। আপনারা এত উপার্জন করেন, মাসের শেষে অন্যের কাছে হাত পাততে হয়, এমনকি নিজেদের মধ্যেও বনিবনা থাকে না। আপনারা যদি ঘর বন্ধন করে রাখেন দেখবেন আপনাদের কাজকর্মে উন্নতি আসবে, নিজেদের মধ্যে সুখ শান্তি আসবে। অনেক সময় দেখবেন কি অহেতুক শত্রু পিছনে লাগে, সেটা কিন্তু হতে পারে গৃহ বন্ধন না থাকলে। গৃহ বন্ধন থাকলে কিন্তু শত্রুর প্রভাবও কমবে। আপনার দেখা যাবে বাড়ির কেউ না কেউ সব সময় সর্বদা অসুস্থ, কোনো না কোনো রোগে সব সময় ভুগছে। গৃহ বন্ধন করে রাখলে কিন্তু এই ভোগান্তি কমে যাবে, বা আপনাদের পরিবারে কিন্তু সবাই সুস্থ থাকবে। এমন সময় হয় কি শত্রুর দ্বারা চালান ক্রিয়া করে অনিষ্ট শক্তি প্রবেশ করে দেয় গৃহের মধ্যে। তাই আপনি যদি গৃহবন্ধন বা বাড়ি বন্ধন করে রাখে তাহলে যে কোনো ধরনের অনিষ্ট শক্তি আপনাকে কিন্তু কিছু করতে পারবে না। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আমি একদম খুব সহজ সরল ভাষায় আপনাদের এই গৃহবন্ধন বা বাড়ি বন্ধন আমি নিয়মাবলী বলবো। এই বন্ধন করতে গেলে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে এবং বুঝে সেইভাবে কাজ করলে আপনাদের গৃহ কিন্তু সারা জীবন বন্ধন থাকবে এবং আপনার দেখবেন মনো আশা মনোবাঞ্ছপূর্ণ থাকবে। অনেক সময় হয় কি আপনি কিছু মনে আশা করছেন, টাকা পয়সা জমিয়ে রেখেছেন, হঠাৎ কোনো না কোনো কারণে সেই টাকা কিন্তু ঘরে থাকছে না। সেটা কিন্তু গৃহের বন্ধন না থাকলে কিন্তু সেই আপনার মনের আশা কিন্তু পূর্ণ হবে না। যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এছাড়া আমি বলবো আমার একটি আশ্রম আছে, আপনারা যে কোনো নৈতিক সমস্যার সমাধানের জন্য আপনারা আমার আশ্রমে আসতে পারেন। এছাড়া কুষ্টি বিচার, ঠিকিজুই বিচার, যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ক্রিয়া করতে হলে যে কোনো শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন বা সোমবার দিন বা যে কোনো শুভ মুহূর্ত দেখে ক্রিয়া করতে পারেন। এটি যেহেতু মুসলমানের দ্বারা গৃহবন্ধন, এটা সবাই করতে পারবে। হিন্দু ভাইয়েরা করতে পারবেন এবং মুসলমান ভাইয়েরা তো করতে পারবেন। সংগ্রহ করতে হবে 4টে প্যাটার্ন প্রেক বা গজল প্রেক, লাগবে একটা মাটির হাঁড়ি, ছোট মাটির হাঁড়ি যেটা গজল প্রেক ঢুকতে পারে এমন মাটির হাঁড়ি, আর লাগবে ভূষপত্র। ভিডিওয় দুটি মন্ত্র আছে, প্রথমে বলি সূরা মুজাম্মিল এবং চেহেল কাপ। সূরা মুজাম্মিল এবং চেহেল কাপ আপনারা সেই গজল পেরেকের উপর আপনারা 3 বার করে পড়বেন বিসমিল্লাহ সহ। তারপর আরেকটি যন্ত্র আছে, সেই যন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন অথবা ভূষপত্রে ওটা লাল পেন দিয়ে আপনারা লিখতে পারেন। এর সঙ্গে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনারা 101 বার পাঠ করবেন এবং 101 বার ফুঁক দেবেন। তাহলে মোট কথা হলো যে দ্রব্যগুলো সংগ্রহ করতে হবে 4টি গজল পেরেক বা প্যাটার্ন পেরেক, 4টি ছোট ছোট মাটি হাঁড়ি ঢাকনা সহ, ভূষপত্র লাগবে 4টি এবং লাল পেন। ভিডিওয় 3টি মন্ত্র আছে, প্রথমে সূরা মুজাম্মিল চেহেল কাপ। প্রথমে এই প্যাটার্ন প্রেক বা গজল প্রেকের উপর 3 বার মন্ত্র পাঠ করতে হবে। তার সঙ্গে আরেকটি মন্ত্র আছে, সেটা 101 বার মন্ত্র পাঠ করতে হবে, ছোট মন্ত্রটা। যে আয়াতটি লেখা আছে সেটা ভূষপত্রে বা সাদা কাগজের মধ্যে অঙ্কন করতে হবে 4টে। এটা ক্রিয়াটা
করতে হলে আপনাদের বৃহস্পতিবার বা শুক্রবার বা সোমবার বা যে কোনো শুভ মুহূর্ত দেখে আপনারা ক্রিয়া করতে পারেন। এই ক্রিয়া করার সময় দুজন ব্যক্তির প্রয়োজন হবে। অনেক সময় হয় এটা যেহেতু মুসলমানি ক্রিয়া, তাই মুসলমানি ঘর বন্ধন ক্রিয়া, সেই জন্যে এটা নিয়ম আছে। আজান দেওয়ার সময় এটা কিন্তু এই জিনিসগুলো পুঁতে দিতে হবে, মন্ত্র পড়তে পড়তে পুঁতে। একবার হচ্ছে কি মন্ত্র ক্রিয়া করা হলো, আর দ্বিতীয়বার হচ্ছে কি মন্ত্র পড়তে পড়তে আর পুঁতে দিতে হবে। উত্তর পশ্চিম কোণ শুরু করবেন, তারপর উত্তর পূর্ব, তারপর পূর্ব দক্ষিণ, তারপর দক্ষিণ পশ্চিমে শেষ করবেন। এইভাবে রোটেশন হিসেবে করবেন। যখন আজান দেবে তখন কিন্তু এই জিনিসগুলো পুঁতে দিতে হবে এই আওয়াজ শুনে। এছাড়া কোনো মুসলমান ব্যক্তি দ্বারা যদি আজান আওয়াজ করার সময় যদি আপনারা এই ক্রিয়া করেন সেটাও হতে পারে। যেমন আপনাদের সুবিধা অনুযায়ী আমি সম্পূর্ণ নিয়ম বললাম, এবং এই ক্রিয়াটা আপনারা করলে দেখবেন আপনাদের চতুর্দিক থেকে বরকত আসবে বা অনিষ্ট অশুভ শক্তি আপনাদের কখনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় হয় কি পিছনে শত্রু লেগে যায়, শত্রুর দ্বারা কোনো তন্ত্রক্রিয়া আপনারা এমন বাস্তুতে করে দেয় তার জন্য আপনারা জীবনে আইনতি আসে না, একটার পর একটা বিঘ্ন আসে, এমনকি নিজেদের মধ্যে বনিবনা থাকে না, অশান্তি ঝামেলা লেগে থাকে। আমি বলবো এই ঘর বন্ধন বা বাড়ি বন্ধন আপনি একবার করে রাখেন, আপনারা দেখবেন এই ক্রিয়ার পর থেকে দেখবেন আপনাদের জীবন চরম উন্নতি আসবে। বিশ্বাস ভক্তি আর গুরুর স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকার আসে, আপনার সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। এই যন্ত্র এবং সম্পূর্ণ জিনিসগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।